জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল সাভারের যুবক আলিফ সিয়াম। জীবনের মায়া ত্যাগ করে অংশগ্রহণ করেছিলেন আন্দোলনে। এখনও ছেলের স্মৃতিচারণ করতে গিয়ে অঝরে কান্নায় ভেঙে পড়েন তার মা। এই কান্না যেন থামার নয়। সাভার থেকে সাদ্দাম হোসেনের প্রতিবেদন। আন্দোলনের মাঝেই শহীদ আলিফ সিয়াম তার মায়ের সাথে শেষ কথা বলেছিল, মা, এখান থেকে যদি আমি বেঁচে ফিরি বিজয়ের বেশে তোমার কোলে ফিরব, আর যদি না ফিরি তাহলে আমি শহীদ হব, তুমি শহীদের মা। ছোট থেকেই মুক্তিযুদ্ধকে হৃদয়ে ধারণ করত 16 বছরের আলিফ সিয়াম। জন্মমৃত্যু সে তো আল্লাহর হাতে, সেটা তো তুমি আমাকে শিখিয়েছো, বইয়ে পড়েছি, আমি জানি। কিন্তু আমি যদি মারা যাই তাহলে আমি বীরের মতো মরবো, আর যদি বেঁচে থাকি তাহলেও সেটা বীরের মতোই বাঁচবো। তোমার ছেলে একজন বীর, এটা তুমি মনে রাখবে। আর আমার ছোটবেলাকার স্বপ্নটা তো আমি ভুলে যাইনি। জীবনের শুরুতেই দুবার কোটা বৈষম্যের শিকার হয়েছিল ছোট্ট আলিফ। সেই থেকেই এক প্রকার কোটা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা তার। তাই তো যখন জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক আসে, 7-5 চিন্তা না করে নেমে পড়ে জুলাই যুদ্ধে। মাই কোটা সংস্কারের যুক্ত তো আমাকে হতেই হবে। এই কোটা যাতে আমার মতো আর কোনো ভাই বোনকে এই কোটার জন্য কোথাও তার স্বপ্নের স্কুলে ভর্তি হতে ব্যর্থ না হয়। ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী বাবা বুলবুল আহমেদ সবসময় সিয়ামকে সাথে নিয়ে আন্দোলনের মাঠে থাকলেও ঘটনার দিন বাবার থেকে হারিয়ে যায় ছেলে। সেই কষ্ট আজও দাঁড়িয়ে বেড়ায় এই শহীদের বাবাকে। বিচার যদি আজকে 15 দিন দেখাইতেছে, আজকে 11 মাস পর 15 দিন পর আনছে, 15 দিন এক বিচার, তাহলে বাদ বাকি 2000 শহীদ, তাদের বিচার কখন করবে? আমার ছেলেকে যে পাখির মতো গুলি করে নির্মমভাবে হত্যা করলো দিনে দুপুরে, এই বিচার যাতে আমি বেঁচে থেকে বিচার দেখতে পারি, এটাই আমার সর্বোচ্চ প্রথমত চাওয়া। 6ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ছোট বোন লামহা ভাইয়ের স্মৃতি মনে করে অঝরে কাঁদে। বোনের দাবি, ভাইকে যারা হত্যা করেছে তাদের বিচার দ্রুত কার্যকর হোক। সরকারের কাছে একটাই দাবি, আমার ভাইয়া প্রথম থেকে আন্দোলনে ছিল, তার নামে যেন কোনো স্কুল কলেজ বা কোনো প্রতিষ্ঠানের নামকরণ হয়। আর যেহেতু আমার ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইয়াদের সঙ্গে আন্দোলনে ছিল, সেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেন আমার ভাইয়ের নামে একটি হল করা হয়, আর ভাইয়াকে যারা নির্মমভাবে হত্যা করলো তাদের যেন বিচার হয়। অগ্নিঝরা জুলাইয়ে সিয়ামের মতো আরও অনেক তাজা প্রাণ ঝরে গেছে। এই শহীদদের আত্মত্যাগ কি বৃথা যাবে? সিয়ামের পরিবারের মতো হত্যাকারীদের দ্রুত বিচার হোক, এমন প্রত্যাশা সাভারবাসীর। এসিটিভি নিউজ ডেস্ক।